আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল লেভেলের বা প্রপারলি ইউটিউব ভিডিওর জন্য আপনারা কিভাবে একটি থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। সো আর কথা বাড়াচ্ছি না, ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। আর ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা বেল আইকনটিকে অল করে দিন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল লেভেলের বা ইউটিউব ভিডিওর জন্য প্রপারলি থাম্বনেইল ডিজাইন বা এডিট করার জন্য আমাদের ফোনে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো আমি আশা করব এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন প্লে স্টোর থেকে, অথবা আপনি চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডিরেক্ট ইনস্টল করে নিতে পারবেন। সো আমি আশা করছি আপনি এতক্ষণে অ্যাপ্লিকেশন দুটি ইনস্টল করে নিয়েছেন এবং চলুন আমাদের কাজ শুরু করা যাক। সম্পূর্ণ প্রসেসটি আমি আমার ফোনের স্ক্রিনে দেখাবো। সো চলুন ফোনের স্ক্রিনে চলে যাওয়া যাক। সো গাইস, আপনার ভিডিওর থাম্বনেইলে যদি আপনি আপনার পার্সোনাল পিকচার অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আপনার যে ছবিটি ইউজ করবেন সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ডে বসিয়ে থাম্বনেইল বানাতে চান, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইরেজারতে প্রথমে আপনাকে যে পিকচারটি অ্যাড করবেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। সো যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে সরাসরি ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপ্লিকেশনটিতে। ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপে চলে যাচ্ছি, তারপরে এখান থেকে লোড এ ফটো, আপনি যে পিকচারটি ব্যবহার করতে চাচ্ছেন সেটি এখান থেকে নিয়ে কাস্টমাইজ করে জাস্ট এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক, ম্যানুয়াল, রিপেয়ার, এগুলার কাজ এক এক রকম। অটো যে কালারের মধ্যে রাখবেন সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। তারপরে হচ্ছে ম্যাজিক আপনি যে কালারের উপরে ঘোরাবেন সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। সো আপনারা এগুলো একটু টুলসগুলো ভালোভাবে দেখে তারপর আপনারা খুব স্মুথলি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি রিমুভ করে নিচ্ছি। তো নর্মালি এটা রিমুভ হয়ে গেলে আপনার স্মুথলি রিমুভ করা শেষ হয়ে গেলে এটাকে আপনাকে এখান থেকে সেভ করে নিতে হবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিকচারটা ফুলফিলভাবে আমি রিমুভ করে নিয়েছি। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এখানে 1-এ রেখে আপনি জাস্ট সেভ করে দিবেন। তো সেভ করার পর আমাদের সেকেন্ড কাজ, মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পিকচার ল্যাবে। সো আমরা পিকচার ল্যাবে চলে যাচ্ছি অ্যান্ড পিকচার ল্যাবে গিয়ে কোনায় দেখতে পারবেন 3 ডট আইকন। এখান থেকে মূলত আমাদের ইউটিউব থাম্বনেইলের সাইজটা সিলেক্ট করতে হবে। সো ইমেজ সাইজ অ্যান্ড দেন এখানে কাস্টমের উপর ট্যাপ করে এখানে নিচের দিকে দেখতে পারবেন ইউটিউব থাম্বনেইল। এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল, ব্যানার অনেক কিছুর সাইজ আগে থেকে পেয়ে যাবেন। সো ইউটিউব থাম্বনেইল এখানে এটা প্রথমে আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমি বরাবরের মতো আমার থাম্বনেইলে যেহেতু আমি সলিড ব্ল্যাক কালার অথবা হালকা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করি, সো এখান থেকে আমি একটা নর্মালি গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে নিচ্ছি। সো এখান থেকে ব্ল্যাকের ব্রাউন্ডে আমি জাস্ট ব্লুর একটা শ্যাডো দিব আর কি। জাস্ট এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করে নিলাম। তো আপনারা আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে যাচ্ছেন বা যে ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছেন সেইটা সেভাবে এখান থেকে নিতে পারেন, অথবা এই সাইডে দেখতে পাচ্ছেন ইমেজ অপশন, এখান থেকে আপনি গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে আমার যে ইমেজটিতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা এখান থেকে লোড করে এখানে সাইজ করে নিয়ে আমার পছন্দ মতো আপনি যদি যে পাশে বসাতে চান সেই পাশে বসিয়ে জাস্ট এটাতে আমি স্ট্রোক ইউজ করব, যেহেতু আমি প্রত্যেকটা থাম্বনেইলেতে আমার পিকচারের সাইডে স্ট্রোক ইউজ করি। সো এখান থেকে আমরা স্ট্রোক অপশনে চলে যাব ও তার আগে কালার ফিল্টার্সে গিয়ে আমার পিকচারের স্যাচুরেশন এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। সো আপনারা আপনাদের মন মতো যেভাবে খুশি সেভাবে কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ শেষ হয়ে গেলে আপনার নেক্সটে এখানে দেখতে পাচ্ছেন আমি স্ট্রোক ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো স্ট্রোক ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন। সো আমি যেহেতু সবসময় স্ট্রোক ইউজ করি, সো স্ট্রোক ইউজ করতেছি। তো নেক্সটে আমাদের কাজ হচ্ছে এই থাম্বনেইলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা টেক্সট। সো আমি এখান থেকে টেক্সট অ্যাড করতেছি। সো টেক্সট জাস্ট আমি ইউটিউব লিখে নিলাম, যেহেতু ইউটিউব সংক্রান্ত আমি একটি থাম্বনেইল বানাবো। সো ইউটিউব একটা লিখে নিলাম। তারপরে ফন্টে গিয়ে এখানে আপনাদের পছন্দ মতো অনেক ফন্ট রয়েছে, এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি এটাকে সিম্পলি কাস্টমাইজ করে নিচ্ছি আমার পছন্দ মতো। তারপর আপনারা চাইলে এখান থেকে এটার কালার দিতে পারবেন, অনেক রকম গ্রেডিয়েন্ট কালার রয়েছে। আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিব না, এখান থেকে আমি সলিড কালার দিব। তো সলিড আমি সবসময় ইয়েলো কালারটা পছন্দ করি। সো ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে টিক মার্কে ট্যাপ করে দিব। তারপর আমরা একটা ইউটিউবের
লোগো এখানে অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো লোগো বা যেভাবে আপনি থাম্বনেলটা ডিজাইন করতে যাচ্ছেন সেইভাবে এটা কাস্টমাইজ করবেন এবং এডিট করবেন। সো এখান থেকে আমি আমার ইউটিউবের একটি লোগো এখানে অ্যাড করে নিচ্ছি। তো তার আগে এটা বলে নিচ্ছি, আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং বিভিন্ন ধরনের অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে একটা ইউটিউবের লোগো অ্যাড করে নিব। তো গ্যালারিতে যাওয়ার পর আমার যেখানে লোগোটা রয়েছে সেখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। সো ইম্পোর্ট করার পর আমরা নর্মালি এটাকে খুব ভালোভাবে কাস্টমাইজ করে এর সাইডে ইউটিউব যেটা আমি লিখেছি তার সাইডে রেখে দেব। আপনারা আপনাদের থাম্বনেইলটা যেভাবে চাচ্ছেন সেইভাবে এই পিক্সেল ল্যাবের মাধ্যমে খুব ভালোভাবে এডিট করে নিতে পারবেন। অনেক বড় বড় ইউটিউবাররাই এটা আপনার পিক্সেল ল্যাবটা ব্যবহার করে। তো তারপর আমরা সাবস্ক্রাইব এই বাটন এই লেখাটা আমরা অ্যাড করব, অ্যান্ড দেন আরেকটা টেক্সট অ্যাড করব 1000 সাবস্ক্রাইবারের একটা ভিডিও আমি বানাবো। তো তারপর এখান থেকে আমরা একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি এবং সাবস্ক্রাইবার্স এটা, তারপর আমরা 1000 সাবস্ক্রাইবার এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এখানে শেপসে চলে যাব। তো শেপসে যাওয়ার পর এখানে আমি একটা আয়তাকার বক্স নিব এবং এটার কালার দিয়ে দিব রেড। তো রেড দিয়ে এখানে আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন এবং এখান থেকে সেন্ড টু ব্যাক এটা পিছনে দিয়ে দিলাম, অ্যান্ড 1000 এটা উপরে চলে আসলো। তারপর সাবস্ক্রাইবার এটার আমি একটু এডিট করব, এটার ফন্টটা চেঞ্জ করতে পারি না, চেঞ্জ করার দরকার নাই, আমি জাস্ট এখান থেকে এটার স্পেসিংটা বাড়িয়ে দিব এবং এটার কালারটা ইয়েলো করে দিব। তো মোটামুটি দেখতে পাচ্ছেন সুন্দর একটা লুক চলে আসছে থাম্বনেইলে। তো তারপর আমরা কিছু বাংলা ফন্ট অ্যাড করব। বাংলা ফন্ট অ্যাড করতে গিয়ে আমাদের বিভিন্ন ঝামেলায় পড়তে হয়, কেননা এই পিক্সেল ল্যাবে বাই ডিফল্টভাবে বাংলা ফন্টের কোনো স্টাইলিশ ফন্ট দেওয়া নাই। সো আপনারা যদি চান, আমার এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে যে পিক্সেল ল্যাব এবং পিক্সআর্টে কীভাবে বাংলা ফন্ট, স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন সেটার একটা ভিডিও রয়েছে। সো আমি আই বাটনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা চাইলে ক্লিক করে দেখে নিতে পারেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বাংলা ফন্ট অ্যাড করে নিচ্ছি এবং এটা কাস্টমাইজ করতেছি। আপনারা আপনাদের থাম্বনেইলের ক্যাটাগরি অনুযায়ী আপনারা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে মাই ফন্টসে চলে যাব। তো মাই ফন্টসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলা অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে। এখান থেকে আমার পছন্দ মতো আমি একটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফন্ট আমি স্টাইলিশ ফন্ট অ্যাড করেছি এবং কিভাবে এটার মধ্যে একটু স্পেস দিয়ে নিচ্ছি সৌন্দর্য বাড়ানোর জন্য আর কি। তারপর আমরা আরেকটি টেক্সট অ্যাড করব। তো টেক্সট এইখানে আমি অ্যাড করব কিভাবে হবে। তো হবে এটার আমি সুন্দর একটা ফন্ট স্টাইল দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন স্টাইলটা আমার অনেক ভালো লাগে, আমি প্রায় অনেক থাম্বনেইলে এটা ব্যবহার করি। তারপর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট সুন্দর একটা কালার দিয়ে দিব এটার। তো ওকে, পারফেক্ট, কালারটা সুন্দর আছে। সো এভাবে আপনারা খুব সহজেই পিক্সেল ল্যাব ব্যবহার করে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। সো কিভাবে এটা আমি কালার দিয়ে দিলাম ইয়েলো। সো তারপর আমরা আরেকটি টেক্সট অ্যাড করব যেটা কিনা আমার এই চ্যানেলের জন্য একটু ভালো গেট আপ শো করাবে আর কি। এখানে আমি বাংলা টিউটোরিয়াল বাই SojiB 69 এটাকে অনেক ছোট করে দিয়ে আমি নিচের দিকে দিয়ে এটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো এইভাবে আপনারা টেক্সটের স্পেসিং বাড়াতে পারবেন এবং নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনার থাম্বনেইলের যেভাবে খুশি আপনি সাজাতে পারবেন। তো এইভাবে আপনি এটা অ্যাড করবেন এবং দেখতে পাচ্ছেন আমার থাম্বনেইলটা মোটামুটি কমপ্লিট, কিন্তু আমি চাচ্ছি আমার পিছনে একটা কালার দিব। তো কালারটা দেওয়ার জন্য আমি ডাউনলোড করে রেখেছি, এখান থেকে গ্যালারি থেকে ইম্পোর্ট করতেছি। তো এই কালারটা আমি সিম্পলি আমার মাথার পিছনে দিয়ে দিব যাতে লুকটা আরও সুন্দর হয় আর কি। তো এটার পিছনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু অপোসিটিটা বেশি হয়ে গেছে, বেশি দেখাচ্ছে। সো এটার অপোসিটিটা একটু কমাই দিচ্ছি এবং আমার পিকচারটা আবার সেখানে যথাযথ সেখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি থাম্বনেইল ডিজাইন হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনোভাবে আপনার যে কোনো ক্যাটাগরির সাথে মিল রেখে এই থাম্বনেইলটা ডিজাইন করতে পারবেন। তো মোটামুটি থাম্বনেইল ডিজাইন শেষ হয়ে গেছে। তো এখন আমরা এটা সেভ করার পালা। তো উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন বা সেভ আইকন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করবেন এবং এখানে ট্যাপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভ এস প্রজেক্ট, সেভ এস ইমেজ। তো আমরা ইমেজ সিলেক্ট করব এবং এখান থেকে পিএনজি ফরম্যাটে সেভ টু গ্যালারিতে সেভ করে নিব। তো দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাবে আমার থাম্বনেইলটা সেভ হয়ে গিয়েছে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমি আশা করছি এই ভিডিও থেকে আপনারা শিখে নিয়েছেন আসলে মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউব ভিডিওর জন্য প্রপার একটা থাম্বনেইল কিভাবে ডিজাইন করতে হয়। তারপরেও যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সমস্যাগুলো আমি যথাযথ চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার।
আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।